এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়ে পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আপনারা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, জিবরাইল, আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে। যুবক, খবরদার, খবরদার! আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, মাধবপুর পার হলাম, এই যে তেমনিয়া পার হলাম, জগদীশপুর মোড় পার হয়ে সামনে আসলাম, দেখলাম এক বিল্ডিং এর নিচ থেকে মা বাবা দুইজন দৌড়াইয়া ছাদের উপর উঠতেছে। এবার ভিডিওটা দেখার একটা কৌতূহল হলো, যেহেতু আমি কান্নার আওয়াজ শুনেছি। এবার দেখলাম ছাদের উপরে উঠলো, ওইটা দেখলাম ছাদের কোনা দিয়া ম্যাক্সিমাম হয়তো 7 বছরের একটা মেয়ে হবে। এই 7 বছরের মেয়েটাকে ওখানে কে যেন মাইরা ফালাইয়া রাখছে। দেখছেননি মানুষ কত হিংস্র, মানুষ কত জানোয়ার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কই, পৃথিবীর মধ্যে মানুষ দুই কিসিমের। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মানুষের জানমাল সুরক্ষা দেয়। আর এক প্রকার মানুষ হলো পশুর চাইতে আর অনেক নিকৃষ্ট, যারা অসভ্য আচরণ করে। এবার দেখলাম 6-7 বছরের মেয়েটা ছাদের উপরে ময়রা পইরা রয়েছে। এই মেয়েটাকে ছোট্ট হায়নার কবল থেকে এই সমস্ত বাচ্চা কাচ্চারাও এখন কিন্তু সাবধানতার সাথে চলবেন, এরাও কিন্তু বাবা নিরাপদ না। ও বন্ধুরি, আমার নবী বলে, ও উম্মত, আমি ঘুমের ঘরে দেখলাম জেনাকার আর জেনাকারিনীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পোড়াইতেছে। আপনারা জবান খুলে কোন, জেনাকারীর শাস্তি কম না বেশি? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর একটু সামনে তাকান। এবার আমার নবী সামনে তাকালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আর কয়েকটা পয়েন্ট আছে, মনোযোগ না দিলে একটু হারাই ফেলবেন। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আমি দেখতেছি একটা রক্তের নদী। এই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এবার আমার জিবরাইল কয়, নবী গো, এদের মধ্যে কাকে দেখতেছেন? আমার নবী বলতেছেন, আমি দেখতেছি এই নদীর ভিতরে কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে। রক্তের নদী, রক্তের নদী। আল্লাহু আকবার কোন নাকি লেখা, রক্তের নদী, নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে? এরা রক্তের নদীর মধ্যে কেন হাবুডুবু খাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, একটু তাকিয়ে দেখেন না তাদের আযাবের ধরনটা কি? আমার নবী বলেন, দেখলাম নদীর মাঝখানে অনেকগুলা মানুষ, এরা তীরে বিড়ার জন্য গত কয়েকদিন আগে দেখলাম একসঙ্গে প্রায় 41-47 জন ইটালিতে ডাঙ্গি দিছে। দেওয়ার সময় তারা লবণাক্ত পানির মধ্যে তারা সাঁতরাইতে শেষ পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে গেল। বাঁচার জন্য ডিজেল খাইলো, এরপরও বাঁচতে পারল না। ওই জীবন যুদ্ধের সংকটময় ময়দান থেকে একটা মানুষ ফিরে আসছে, বন্ধুদের বর্ণনা দিতে গেছে। ও বন্ধুরি, ও বন্ধু, এই খবরগুলো আপনাকে কি নাড়া দেয়? তার মরণ আছে, সেখানে ডাঙ্গি দিয়া মরবে। অথচ হৃদয় বিদারক ঘটনা, ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ নৌকা ডুবিতে মারা যায়, অনেকগুলা মানুষ তুফানে মারা যায়। এখন এমন অনেক কিছু আছে নদীর ভিতরে মারা গেলে লাশ পাওয়া যায় না। এখন প্রশ্ন করবেন, হুজুর, তাদের কবর নাই, মুনকার নাকির কি আসবে নাকি? আমি বলবো আসবে। কবর দিলেই শুধুমাত্র মুনকার নাকির আসে না। কোন নদীর মধ্যে লাশটা পরে মারা গেল, 1 মাস লাশ খুঁজে পাই নাই, 2 মাস লাশ খুঁজে পাই নাই, আজও পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মাছ লাশের গোশত খুল্লা খুল্লা খাইছে। এই জায়গার মধ্যে হাড্ডি, উপরে মাটি ভরতে ভরতে তলে চলে গেছে। এখন তো তার কবর হলো না।
এখন তো তার জানাজা হলো না, এখন তার কবরে তিনটা প্রশ্নের বিধান কি? আল্লাহর হাবিব বলে কবরে ঢুকাইলেও প্রশ্ন হবে, মাছের গিল্লা খাইলেও ওই জায়গায় হবে তার কবর, নিঃশ্বাস গেলেও সেখানেই হবে কবর। কোন কান্নাকিরে থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মরণ যেমন সত্য, কবরে আযাব হবে সত্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমি নবী তাকায় দেখতেছি ওই রক্তের নদী থেকে সাতরিয়া সাতরিয়া, এই নদীর পানিটা হলো একদম আগুনের চাইতে আরো গরম। এমন ভাবে আস্তে আস্তে তীরের মধ্যে আসে। এবার ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে পারে দাঁড়ায়া থাকে। যেই মাত্র তীরের মধ্যে আইসা পারের মধ্যে উঠবো, ওই মুহূর্তে বড় বড় পাথর লইয়া আবার তাদের মাথার মধ্যে বাড়ি মারে, রক্ত ছিটকাইয়া যায়। এমন ভাবে রক্ত পড়তে পড়তে রক্তের নদী হয়ে যায়। আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। এবার নবী প্রশ্ন করে, জিবরাইল ও জিবরাইল, এরা কারা রে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তীরে বিতে পারতেছে না? ফেরেশতারা পাথর দিয়া ডিল মেরা মাথা ছিন্ন ভিন্ন করে ফেলাইতেছে। এবার আমার নবী, আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ও নবী গো আর একটু সামনে যান। এবার আমার নবী একটু সামনে তাকালেন। এখন নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনি এখন কি দেখতেছেন? আমার নবী বলে, আমি একটা গাছ দেখতেছি। সুবহানাল্লাহ করে গেলে কেন? কয় নবী আর কি দেখতেছেন? কয় গাছের দুই পাশে দুইটা চেয়ার দেখতেছি। কয় আর কি দেখতেছেন? কয় চেয়ারের মধ্যে একজন নারী একজন পুরুষ বসা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি দেখতেছেন? কয় আমি দেখতেছি ছোট ছোট বাচ্চারা একটা দৌড় মাইরা পুরুষের কাছে যায় আর একটা দৌড় মাইরা মহিলার কাছে যায়। এখন প্রশ্ন হলো, জিবরাইল পুরুষটা কেডা রে? কয় পুরুষটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মহিলাটা কেডা? কয় মহিলাটা হলো হযরতে সারা আলাইহিস সালাম। এই দুইজন চেয়ারের মধ্যে বসে থাকবে। ও বন্ধুরি, এবার জিবরাইলকে আমার নবী প্রশ্ন করে, ও জিবরাইল এরা কারা রে ছোট ছোট বাচ্চাগুলা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো ও মায়ার নবী, ছোট ছোট বাচ্চাগুলা কারা জানেননি? কয়ে যারা মার ঘরে জন্ম নিছে, মাকে মা বলে ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। যারা বাপরে বাপ ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। ছোটবেলায় যে সমস্ত ছেলে মেয়ে মারা যায়, কান্নাকাটি করবেন না। যদি ধৈর্য ধারণ করতে পারেন, কাম হয়ে যাইব, কাম হয়ে যাইব। ছোট ছোট বাচ্চাগুলা কাম হয়ে যাইব হাশরের ময়দানে। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো কারণ নাই। ও বন্ধুরি, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ছোট ছোট বাচ্চাগুলা একবার ইব্রাহিম নবীর পাশে যায়, আরেকবার হযরতের সারার কাছে যায়। এবার নবী তাকাইয়া দেখতেছেন এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পারে বইসা বইসা কোরআন তেলাওয়াত করতেছে। এই হাশরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদের সম্মান আল্লাহ কত বাড়াই দিবে শুননা যান। ও আমার ফতেপুরের আব্বা, ও ফতেপুরের আম্মা, বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না, শুধুমাত্র আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি আমাকে আমানত দিছেন, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, আমি কানবো কিল্লেগা, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ গো হাসরের ময়দানে সন্তানটাকে আমাকে দেখাইয়া দিও, আমার পাশে রাখো। এইভাবে ধৈর্য ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে বলে, যাও বেহেশতে যাও। ছোট ছোট বাচ্চা বলবে, আল্লাহ আমরা বেহেশতের মধ্যে যাইতাম, ঠিক আছে, আমরার হিসাব হবে নি। আল্লাহ বলবে, তোদের কোনো হিসাব নাই, আমাদের মিজানের পাল্লা টান দেওয়া হবে নি। আল্লাহ বলবে, কোনো হিসাব নাই, টান দেওয়া দুই নাই। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা ফুলসিরাতটা কায়েম হয়ে গেছে, তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া বেহেশতের মধ্যে চলে যাও। ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলবে, ও আল্লাহ, আল্লাহ আমরা পাঠাইলা, আবার মাইরা
কইরা লয়ে আইলা, কোনো অভিযোগ করি নাই। কিন্তু যেই মার পেটের মধ্যে লাইতেছি, যেই মাকে আমি ঘুমের ঘরে আরামের ঘুম হারাম করে দিয়েছি, যেই মার পেটে থেকে আমি আমার আম্মাকে লাথি মারার পরে খাবার প্লেট খাওয়ান বন্ধ করে দিছি, ওই মারে আমি মা কইয়া ডাকতে পারি নাই, বাবা কইয়া ডাকতে পারি নাই। ও আল্লাহ, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা। আল্লাহ বলেন না না, তোমরা যাও, তোমার আম্মা দুজকে আছে। এবার বান্দা কই, আল্লাহ আমরা তো বেহেশতে ঢুকলে ছোট বাচ্চা মানুষ, আমরা তো আর বের হইতে পারবো না, তবে একটা কথা বলি, আমার আম্মারে একটা নজর আমারে দেখাইয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক রে, এই বাচ্চাটার তার মারে দেখাইয়া দে। এবার জাহান্নামের দরজায় যাবে, মালিক জাহান্নামের নিচ থেকে উঠাবে, উঠাইয়া বলবে, নে দেখো। এবার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে কইব, ও আল্লাহ, যেই মা আমরার পেটের মধ্যে ধরছে, এই মার পেটটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। মার চেহারাটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। আগুন বড় ক্ষুধার্ত, আগুন বড় ক্ষুধার্ত। 70,000 ফেরেশতা শিকল দিয়া আগুনের জিহ্বা বান্ধা রাখতে পারে না। দেখবেন মাঝে মাঝে, একটু ইউটিউবে মাঝে মাঝে দেখবেন, কিছু কিছু গরুর খেলা আছে, জিঞ্জিরের ভিতরে বান্ধা রাখে, কোনো রকম ভাবে ছড়তে পারে না। একবার বান্ধা রাখার পরে যখন সাইরা দেয়, গরুটা দেখবেন উপরে মানুষ থাকে, সিরা বিরা নাচানাচি শুরু করে দেয়। জাহান্নাম এমন ভাবে শিকল দিয়ে বন্ধ করে রাখবো, ফেরেশতারা মোটা মোটা শিকল লইয়া এমনি এমনি দাঁড়াইয়া থাকবো। এরপরে 70,000 ফেরেশতারে ব্যাক কইরা জাহান্নামের জিহ্বা পাঠাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের জিহ্বাটা বের হইয়া 70,000 মাইল দূর থেকে মানুষটার জিহ্বা মাইরা টান মাইরা বুকের মধ্যে নিয়ে যাইব। এমন ভাবে তোমার টান মারবো, হাতির সূত্রা দেখছেন নি? হাতির সূত্রা দেখবেন, হাতির যে সূত্র আছে, এমনি টান মাইরা ভিতরে না ফায়ার তলে ফালায়া মারে। এইভাবে মানুষগুলো টান দিয়া জাহান্নামে নিয়ে যাইব। এবার বাচ্চারা আল্লাহর ডাক দিয়ে দেব, আল্লাহ আমার আম্মার পেট কই? কই জাহান্নাম খাইয়া ফলাইছে। আম্মার চেহারাটা কই? কই জাহান্নামের আগুন খাইয়া ফলাইছে। আল্লাহ, বাবা পেত কষ্ট, তুমি আমরা কইলা বেহেশতে যাইবার লাইগা। তবে একটা কথা বলি, আমার আম্মাটারে কি আমার সঙ্গে জান্নাতে দিতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে না, তোমার যাওয়া তুমি যাও, তোমার মার জ্বলাবা জ্বলবে। এবার আল্লাহ কই, বাচ্চা কই দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে না দিলে নাই, আমারও জান্নাত দরকার নাই, আমার আম্মার সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রইনা। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রইনা। হঠাৎ করে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন,
গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। নদীর পাড়ে দৌলত দিয়া ফেরিঘাটে বাসটা এইভাবে ঢুকে আস্তে করে নদীতে পড়ে গেল। মা দুঃখিনী তার সন্তানটাকে জানালা দিয়ে বের করে দিল। সন্তান সাঁতরাইতে সাঁতরাইতে উপরে উঠল, মা দুঃখিনী মারা গেল। পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে দিয়েছে, পৃথিবীর ইতিহাসকে নাড়া দিয়েছে। এই পৃথিবীতে সেই মা সন্তানকে ছেড়ে দিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার যুবক ভাইরা, অথচ তিনি জানেন না আমার সন্তান ছোট, আমি বড়। এই সন্তান ছোট ছেলে ওখানে চলে যাওয়ার কথা, আল্লাহ তাকে বাঁচাই দিলেন, সন্তানের মাকে নিয়ে গেলেন। শুধু একজন নয়, চোখের পলকে মাত্র 5 সেকেন্ডে 90 ফুট নিচে চলে গেল। 7 ঘন্টা পরে এই বাসটাকে উদ্ধার করেছে। আহা, ভিতরে না জানি কি করছে। কি জানে চিল্লাইলো। পানির নিচে তো যদি বাস উল্টপাল্ট খাই দিক হারাই ফেলে। এমনি তো স্বাভাবিক ডুব দিলে বোঝা যায় উপর ওঠাটা। যখন আপনি এলোমেলো পড়ে যাবেন তখন কোন দিক দিয়ে উপর, কোন দিক দিয়ে নিচ, কোন দিকে ডান, কোন দিকে বাম, এটা বোঝা যায় না বাবা। বলুন, পানির নিচে প্রাণ গেল, সেখানেও আজরাইল গেল কি গেল না? বলেন না কেন? গেল কি গেল না? তার মানে বোঝা গেল 7 সমুদ্র 13 নদীর নিচেও যদি চলে যান, আর ওখানেই যদি আপনার হায়াত শেষ লেখা থাকে, সেখানেই যেই ফেরেশতা চলে যাবে, বলুন সেই ফেরেশতার নাম কি? আরো বড় করে বলুন, আজরাইল। আহা, এক মামা দেখলাম ব্যাগ নিয়ে কাঁদতেছে, আর পাশে কো ভাই আমার বাগনি শ্বাস ফেলাইছে কেমনে। আজকে দেখলাম এক স্কুলের ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছে, ট্রাক দিয়ে বাড়ি দিয়ে সে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনও আছে আজকের ফতেপুরের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ শহরে মারা যাবে, কেউ গ্রামে মারা যাবে, কেউ স্থলভাগে মারা যাবে, কেউ জলভাগে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। অনেকে বলে লোকটা কেন বিদেশ গেল, 7 থেকে পরে মারা গেল, বাড়িতে থাকলে বিপদটা আসতো না। আমি বলি না, তুমি ভুল বলেছ। বিদেশে তার মৃত্যু লেখা আছে। আল্লাহ পাসপোর্ট লাগায়া, ভিসা লাগায়া, প্লেনে উঠায়া, বিদেশ পৌঁছায়া, ছাদের উপর তোলায়া, নিচে ফালাইয়া আজরাইল পাঠাইছে। যার মরণ যেইভাবে লেখা আছে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না তোমার মরণটা কোন জায়গায় হবে রে। এই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে রয়েছে তারা জানে কবর কত ডেঞ্জারাস জিনিস। হাই রে ও ফতেপুরের বাবা, জনম জনম চলে গেল, কত অনুষ্ঠান যায়, কত কাজকর্ম যায়,
কিন্তু মা দুঃখিনী, আমার ভাই আমার বাবা কবর থেকে উঠে আর আসে নাই। আপনারা জবান করে বলেন হায়াত মৌতের মালিককে। আমার ভিতরে বাল্ব আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? যাইব। কিডনি আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? কলিজা আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? রগ আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? আমার ভিতরে রুহু আছে না নাই? যন্ত্র লাগালে দেখা যাইব নি? কি কয়? হ্যাঁ হয়, মাথা ফাতলা। পাগলা বুকের মধ্যে বাঘ লাগাইছ, তোরা ডেকে আমার দৌড়ি করতেছে। এটা রুহ দেন, তোরটা দেওয়া যাবে আর কি। ও আমাদের সনাতন ধর্মী একজন লোক আসছে, সনাতন ধর্মী এক দাদা আসছেন। ভালো আছেন? বসুন বসুন। ভালো আছো? আচ্ছা বসুন। একজন কই, ওই লোকটা কোথায়? মালা দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য লোকটা নিয়ে আসছে এখানে। দেখো আছে নাকি? ভক্ত না? আপনাদের কি কষ্ট হইতেছে? ফুল আনছে। আচ্ছা আচ্ছা। আদাব আদাব আদাব। তার নাম হলো রাজীব দাস। নিয়ে আসছেন একটা ফুল, আমাকে অনেক মহব্বত করে। এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? মারহাবা কোন? হেতে ঘরু বইলে দেখা যাইব। কোন মেডিকেলে পরীক্ষা করাইছিলে? মেডিকেলের নাম কপাগলা। হ্যাঁ, আল্লাহু আকবার কোন গেলে? হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কোন? বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বেতর পৌঁছি পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার কোন গেলে? গান তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। কথা বলেন ঠিক কিনা? পাখিটা কি দেখা যায় নাকি? কথা কেন? কথা কেন? পাখিটা কি দেখা যায়, ধরা যায়, ছুয়া যায়? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কি বলে? কি কন? কি কন? ঠিক আছে কথাগুলা খুব মনোযোগ দিতে হবে। আমি কিন্তু ওই রকম বক্তা না যার কান্দে বসে আপনি আদবের খেলাফ করবেন। আমি চোখের ভাষায় ভালোবাসতে জানি, চোখের ভাষায় শাসন করতে জানি। আমাদের মসজিদের বারান্দায় সেই খাট আছে না নাই? একটাবার তাকায় কি ভিতরটা নাড়া দেয় না যে এই পালকি তো আমাকে বহন করে যাবে? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সাবধান। এই জন্য আমি বলছিলাম কথাগুলো আমাকে ধীরে ধীরে বলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যেত কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। পাগল কেঁদে কয় কেমনে আসে যায়।
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে জরকা কাটা। আল্লাহু আকবার, জোরে কন্যা কেন? আমি বলেছিলাম কবরে বাস আছে না নাই? আরে আমার দেহ পচার আগে বাস পচবে না, খবর নিয়ে দেখেন বাসটা পচার আগে আমার দেহটা পচে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আরে হাত তুলে কোন কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান হামদা ওয়া শুকরুলিল্লাহি শুকরান শুকরা। আলহামদুলিল্লাহিল্লাযী আওলাদানা। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, রাযাকানা রিজিক দিয়েছেন, খলাকানা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার করেন না কেন? এই জন্য প্রাণ পাখি যেই দিন চলে যাবে, আমার ভিতরে পাখি আছে দেখে আমার হাত লড়ে। জিজ্ঞান কার হাত লড়ে? কয় তাহিরির হাত লড়ে। কার চোখ ঘুরে? কয় তাহিরি চোখ ঘুরে। কয় তার কার কণ্ঠের আওয়াজ মাইকে শোনা যায়? কয় তাহিরি আওয়াজ শোনা যায়। কয় এখন হাত লড়ে না কেন? চোখ ঘুরে না কেন? পেট ফুলে না কেন? পা চলে না কেন? কয় খাঁচার ভিতর অচিন পাখি বের হয়ে চলে গেছে। যতক্ষণ আমার ভিতরে পাখি আছে আমাকে বলবে তাহিরি সাহেব, যতক্ষণ আমার ভিতরে প্রাণ পাখি আছে বলবে তাহিরি হুজুর, নুমানি হুজুর। পাখি যখন চলে যাবে আর আমাকে কেউ তাহিরি হুজুর বলবে না, বলবে লাশ এসেছে। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এ আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। আমার নবী, আপনার নবী বলেন কবর এমন একটা জায়গা, যেই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্তে যারা যাবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর জান্নাতের বাগান যাদের জন্য হবে, আমার আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবে। ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা তো কবরস্থানে গেলে তাড়াহুড়া করেন। আঙ্গদেশের কিছু মানুষ আছে বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না। যারা যারা মাঠে গেলে দেখবেন কি করে, ওই সময় হয়ে গেছে কামিয়া তাক তাক করুন, খাম আছে। আর মসজিদে গেলে তো কোনো কথাই নাই। ইমাম সাহেব না আমাদের সূরা রাজকা বাইটটা করে লইন। বলেন উত্তম কি বাজার না মসজিদ? আর জোরে করে কেন, বাজার না মসজিদ? তা আমাদের সংখ্যা কি মসজিদে বেশি না বাজারে বেশি? দেখেন নকল আর নিকৃষ্ট জায়গায় মানুষের বিচরণ বেশি, ঠিক কিনা? এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে
যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। হাইরে ও ফতেপুরের বাবা, এই মুহূর্তে যদি গুরুস্থানে যাই, একটা মানুষও কবরের আওয়াজ পাবে না। পাবে? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তো হাফেজ না, কারি না, আমি জীবনও কারিয়ানা পড়ছি না। এই জন্য মাঝে মাঝে মাখারা সুইটটা জায়গা ভুল ধরেন না, সংশোধন করে দিয়েন। আবার দোকানে কই না তাহিরি তো মাখরাজে ভুল করছে, আমার সামনে ভুল না ধরে দোকানে গিয়ে সমালোচনা করা মানে হলো তুমি সমাজের মুনাফিক নাম্বার 2। এমন দিলাম মোটামুটি ঠিক আছে নি বাবা? ঠিক আছে নি? কষ্ট হইতেছে নাকি আপনারা? জিকির হইতো না ইনশাল্লাহ আজকে? কারা কারা জিকির হক আছে হাত তুলে দেখেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ বান্দি ঠান্ডা হয়ে যাচ্ছে না? তাইরে দিছি নস্তারে বাবা, একটা ফাকলা বইছে রুহ বলে দেখা যায়। হের হের কাছে মুড়ি দখল তো যে বিশ্বাস জাতিলা বিশ্বাস পাইছে। মার হাবা কর, মার হাবা কর। হ্যাঁ ও আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে উঠতেছেন কেন? এই যে বাবা ও আসছে, আচ্ছা বোন আসছে তো ভালোই লাগে। আমাদের বানিয়াচং উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মহোদয়, নামটা নাকি মাখন ভাই, তিনি এসেছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মারহাবা জোরে বলুন। বাবাজান কবর গেলে কি আওয়াজ শোনা যাইব? কিন্তু আমি আমার নবী যখন গুরুস্থানে যাইতেন, কবর আযাব দেখার ক্ষমতা ছিল কি ছিল না? নবীর এই ক্ষমতা দান করছে কে? আরো বড় করে দান করছেন কে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনি দেখবেননি কবর করলে গিয়ে লাশ পিঠে পাইবেননি, পাইবেন আড্ডি হইবেন। আমরা কি কবরে আযাব হইতেছে? কবরে কি আযাব হয় দেহের উপর না রুহুর উপর? কথা কয় না?